নমস্কার, সবাই কেমন আছেন? দ্য নন্দিনী ডায়েরির সকলকে স্বাগত জানাই। মায়াপুরে দুদিন কাটানোর পর আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবনে, যেখানে রাধাকৃষ্ণের রাসলীলাকে খুব সুন্দর ইলেকট্রিক লাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই গুপ্ত বৃন্দাবনটি ছিল মাটির নিচে, আর রাস্তাটি ছিল খুব সংকীর্ণ। সেখান থেকে আমরা যাই গৌর গোপীনাথ জিউ মন্দির, যেখানে রয়েছে 60 ফুট চৈতন্যদেবের মূর্তি, আর যার প্রবেশ মূল্য ছিল 10 টাকা। আর এই যে দেখছেন, এটি একটি কৃত্রিম গুহা, যার ভেতরটা ছিল খুব সুন্দর আর অন্ধকার। বেরালেই প্রথমে আমরা দেখতে পাবো সেই 60 ফুট চৈতন্যদেবের মূর্তি। আর এখানে দুপুরে প্রসাদ সেবনেরও ব্যবস্থা রয়েছে, যার মূল্য 70 টাকা। আর এই বাগানের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ তথা মহাপ্রভুর জীবনের নানান কাহিনী, যেগুলোকে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গৌর গোপীনাথ জিউর মন্দিরের সামনেই ছিল একটি মিউজিয়াম, যেখানে গোপালকে সবাই দোলনায় দুলিয়ে দিচ্ছেন। আর এখানেও রয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা। সেখান থেকে আমরা চলে যাই জল মন্দিরে। জলের মাঝখানে মন্দিরটি রয়েছে, আর এই মন্দিরে নৌকো করে যাওয়া যায়। আর এখানে রয়েছে প্রচুর হরিণ, কেউ চাইলে এই হরিণদের খাওয়াতে পারেন। গেটের মুখে সবজির টুকরো, ফলের টুকরো নিয়ে বিক্রি হচ্ছে। এগুলি ছাড়াও নিমাইয়ে জন্মস্থান পোড়ামা মন্দিরে গেছি, কিন্তু সবগুলো ভিডিও করা হয়নি। 3 দিন খুব মজা করে কাটিয়েছি, খুব আনন্দ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।